আমাদের দেশে একটি প্রবাদ আছে যে ভাগ্য ভালো হলে বৃহস্পতি তুঙ্গে। আসলে আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করছি, আমাদের বৃহস্পতি আজকে হাতে হারিকেন। বিষয়টা হচ্ছে সমস্ত হাইকোর্ট আজকে নিরুত্তাপ। এখন ডিজুরি ভাবে হাইকোর্ট 2 দিন বন্ধ, যারা ভুক্তভোগী লোক এবং আমরা আইনজীবীরা জানি শুক্র এবং শনিবার। অ্যাকচুয়ালি ডিফ্যাক্টো হাইকোর্ট 3 দিন বন্ধ আজকে থেকে, সেটা হচ্ছে বৃহস্পতি, শুক্র এবং শনি। হাইকোর্টে আপনার মোশন হয় ঠিকই আছে, কিন্তু এই মোশনগুলো কি আবার হিয়ারিং করতে হয়, এটা শত না লক্ষ লক্ষ হাজার হাজার অলরেডি পেন্ডিং বৃহস্পতিবার এবং শুক্রবারে হয়। আজকে ম্যাক্সিমাম ক্রিমিনাল বেঞ্চে আমরা এসে এই যে গাউন পরে কোর্ট গাউন রেখে এভাবে বেকারভাবে বসে আছি, কারণ পুরাতন মামলাগুলো নিষ্পত্তি করার জন্য যেটা 490 বিভিন্ন বেঞ্চকে দেওয়া হয়েছে। আমরাও আইনজীবীরা নিষ্পত্তি চাই, কিন্তু লিটিগ্যান্ট পাবলিক ভুক্তভোগী যারা আছেন, যাদের জ্বলন্ত কষ্ট, সেটা নিবারণ করার উপায় কোথায়? কোনোভাবে আইনের একটি কথা আছে, অ্যাক্সেস টু জাস্টিস ক্যান নট বি ডিনাইড ইন এনি ফর্ম। যদি আমরা যে সবগুলো মোশনের রুল নিচ্ছি, সেগুলো যদি হিয়ারিং করার অপরচুনিটি না পাই, সুযোগ যদি না পাই, তাহলে কিভাবে আমরা করব? এখানে অপ্রিয় একটি সত্য কথা, বাস্তবতা হচ্ছে আইনজীবীরা সমাজের সচেতন নাগরিক, ইভেন তারা নেচার অফ জাস্টিস, কিন্তু আইনজীবীদের কাছে যেসব লিটিগ্যান্ট পার্সনগুলো আসছেন, যাদের রুল হিয়ারিং করা আছে, রুল দেওয়া আছে, যারা ফাইনাল ডিসিশন হবে, কারণ মহামান্য হাইকোর্ট দেন সুপ্রিম কোর্ট, তারা চলে যাবেন, সেগুলো যদি আমরা ইনিশিয়েটিভ না নেই, আইনজীবী নেতারা যারা আমাদের বারের নেতারা আছেন, যদি এখানে অনেকেই বারের নেতা হতে পারেন নাই, 44 জন অ্যাপ্লাই করেছিলেন, ফর্ম কিনেছিলেন টাকা দিয়ে, সুপ্রিম কোর্টের নেতৃত্ব হবেন, কিন্তু তাদেরকে ডিসকোয়ালিফাইড করা হয়েছে। যাই, সেসব কথা নাই বললাম, শুধু একটি কথা বলি, ক্ষুধা কিন্তু সকলেরই লাগে। আর যখন সরি টু সে, আপনার যখন টয়লেট চেপে বসবেন, তখন অনেকটা আপনি অপেক্ষা করবেন, ভালো জায়গা খুঁজবেন, আপনি নীরবতা স্বাধীনতার জন্য জায়গা খুঁজবেন। ব্যাপকভাবে আসে তখন কিন্তু পাগলের মতো রাস্তায় আমাদের চলে যেতে হবে। এখন এই যে ল পাশ করেছি, অনেক কষ্ট করে উকিল হয়েছি, একটা উকিল হইতে ল পাশ করার ডিউরেশন লাগে মিনিমাম 5 ইয়ার্স। আর যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট হন তাহলে তো কথাই নেই। কিন্তু দিন শেষে নিরত্তাপভাবে যখন ঘুরে ফিরে যাই, ওই যখন আমাদের পিওসি ওয়াইফদের কালো মুখ দেখি, বাচ্চার দিকে তাকাতে পারি না, টিউশন ফিস দিব এবং একটা বাজার করতে পারি না, বাপ মার খবর নিতে পারি না, এই বেদনা যখন আরো তীব্র হবে, তখন কিন্তু ওই যে সরি টু সে টয়লেটের মতো অবস্থা হবে, তখন কিন্তু আর স্বাধীনতা থাকবে না। সবাই ভালো থাকবেন, আশা করি সত্য, ন্যায় এবং মানুষের পক্ষে কথা বলবেন। সবাই ভালো থাকেন। আসসালাম।